এক সময় সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে গভীর বনের মাঝে লুকিয়ে ছিল এক জাদুকরী পুকুর। গ্রামবাসীরা প্রায়ই এর রহস্যময় জলের কথা বলতো, কিন্তু খুব কম মানুষই সাহস করে সেটি খুঁজতে যেত। কিংবদন্তি ছিল এই পুকুর শুধু তাদেরই ইচ্ছা পূরণ করত, যাদের হৃদয় ছিল সম্পূর্ণ বিশুদ্ধ। একদিন এক কৌতূহলী মেয়ে তারা স্থির করল যে সে এই জাদুকরী পুকুর খুঁজে বের করবে। সে সবসময় জাদু আর অভিযানের গল্প শুনতে ভালোবাসত, আর এই সুযোগটি ছিল তার নিজের এক নতুন অভিজ্ঞতা অর্জনের। এক থলিতে রুটি আর ফল ভরে সে বনের গভীরে পা বাড়াল। পথচলা সহজ ছিল না। বিশাল গাছগুলোর ছায়ায় পথ ঢেকেছিল, আর চারপাশে ছিল পাখির ডাক আর পাতার মৃদু মর্মর ধ্বনি। তারা ঘন্টার পর ঘন্টা চলল, কেবল গ্রাম্য বৃদ্ধদের বলা বর্ণনার উপর নির্ভর করে। হঠাৎ সে এক রূপালী শেয়ালের মুখোমুখি হল, যার চোখ দুটো ছিল বুদ্ধিদীপ্ত আর উজ্জ্বল। তুমি কোথায় যাচ্ছ, ছোট্ট মেয়ে? শেয়ালটি বাতাসের মতো কোমল স্বরে বলল। আমি জাদুকরী পুকুর খুঁজছি, সাহসী কণ্ঠে উত্তর দিল তারা। আমি এর রহস্য নিজ চোখে দেখতে চাই। শেয়াল কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর মাথা ঝাঁকাল। তবে আমার পেছন পেছন এসো, কিন্তু সাবধান থেকো। এই বন অনেক রহস্য লুকিয়ে রেখেছে। তারা শেয়ালটির পিছু নিল, আঁকাবাঁকা পথ পেরিয়ে, কলকল ধ্বনির ছোট নদী পার হয়ে, আর শতাব্দী প্রাচীন গাছের নিচে দিয়ে তারা চলতে থাকল। অনেকক্ষণ পর তারা এক ছোট্ট ফাঁকা জায়গায় এসে পৌঁছাল। সেখানে সোনালি রোদের আলোয় ঝলমল করছিল এক আশ্চর্য পুকুর। এর জল হীরার মতো দীপ্তিময়, আর আকাশের রং প্রতিফলিত হচ্ছিল রহস্যময় মোহে। তারা বিস্ময়ে তাকিয়ে রইল। এটি কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। সে সামনে এগিয়ে গেল, আর তখনই জল দুলে উঠল। বাতাসে ভেসে এল এক সুরেলা কণ্ঠস্বর। কে এই ইচ্ছার পুকুরকে বিরক্ত করেন? জল থেকে উঠে এল এক মনোরম জলপরি, যার স্বচ্ছ ডানাগুলো সূর্যের আলোয় ঝলসে উঠল। আমি মেরিয়েল, এই পুকুরের রক্ষা। বল কি চাই তুম? তবে মনে রেখ, শুধু নিঃস্বার্থ হৃদয়দেরই ইচ্ছা পূরণ হবে। তারা গভীরভাবে চিন্তা করল। সে শুনেছিল মানুষ সাধারণত স্বর্ণ, ক্ষমতা বা খ্যাতি কামনা করে, কিন্তু সে এসব কিছুই চাইত না। বরং সে বলল, আমি চাই আমাদের গ্রামে যেন কখনো খাবারের অভাব না হয়, কেউ যেন অভুক্ত না থাকে। মেরিয়েল হাসল, তার চোখে আনন্দের ঝলক দেখা দিল। এক নিঃস্বার্থ ইচ্ছা। তোমার হৃদয় সত্যিই নির্মল। সে তার কোমল হাত পুকুরের ওপর নাড়াল, আর হঠাৎই পানির উপর আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। ফিরে যাও প্রিয় শিশু, তোমার ইচ্ছা পূরণ হবে। তারা কৃতজ্ঞতায় মাথা নত করল এবং শেয়াল ও জলপরীকে বিদায় জানিয়ে গ্রামে ফিরে গেল। সেখানে গিয়ে সে বিস্মিত হয়ে দেখল, শস্যক্ষেত্রে সোনালি ধান ঝুলছে, গাছগুলোতে রসালো ফল ভরে উঠেছে, আর সবজির ঝুড়িগুলো উপচে পড়ছে। গ্রামবাসীরা আনন্দে উল্লাস করল, আর তারা যখন তাদের পুরো গল্প বলল, তখন সবাই তার সাহস আর উদারতায় অভিভূত হয়ে গেল। সেই দিন থেকে তারা হয়ে উঠল গ্রামের বীরাঙ্গনা, যে অস্ত্র বা সম্পদের মাধ্যমে নয়, বরং ভালোবাসা আর দয়ার মাধ্যমে গ্রামকে রক্ষা করেছিল। অনেকেই জাদুকরী পুকুর খুঁজতে গিয়েছিল, কিন্তু কেউই তা খুঁজে পায়নি, শুধু তাদের ছাড়া, যাদের হৃদয় ছিল তারার মতোই নিখুঁত ও নিঃস্বার্থ।